আমার একটু এই সাইডে নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। তো আজ সকাল থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, আগে দিয়ে চলে এসেছি। আর এখনও জাস্ট বিছানাটা তুললাম, বিছানাটা পরিষ্কার করলাম, কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। আর এখন আমি ঘরে ঘরে ঝাড় দেবো, তারপরে বাজারে যাবো। আজকে বাজার যেতে একটু দেরি হবে। এই বিস্কুটটা খুব টেস্টি খেতে। দারুণ হয়ে যাবে এই চাটা। আজ সকালের টিফিনে আমাদের ছিল কিনে আনা কচুরি আর চানার তরকারি। চলুন এবার খাওয়াটা তাহলে শুরু করে দিই। খাওয়া সেরে কৌটোর মধ্যে আমি সয়াবিনগুলো ঢেলে রাখলাম, কারণ সয়াবিন না ঢেলে রাখলে এখন আবার দেখছি অনেকটাই পোকার উৎপাত হচ্ছে। প্রতিদিনের মতো আজও সবজি কাটতে আমি বসে গেলাম, আর এখানে আমি একটু কুমড়ো আর নানা রকম সবজি কেটে নিচ্ছি। প্রায় দিন দুপুরের মেনুতে আমি কিন্তু একটা পাঁচমিশালি সবজি রেখেই থাকি, কারণ পাঁচমিশালি সবজি বেশ আমাদের সবার ভালো লাগে সেই জন্য। আর দেখুন আজও কিন্তু আমি সয়াবিন দিয়েই করব। আর আমি বেশ সয়াবিনটা অনেকটা পরিমাণে দিয়েই করি, কারণ সয়াবিন আমরা সবাই বেশ খেতে ভালোবাসি। সেই জন্য পাঁচমিশালি সবজি করলে তাতে সয়াবিন খুব কম দিনই হয় যে আমাদের থাকে না। রান্না নিয়ে আমার মতো প্রত্যেক বাড়িতে কিন্তু একটা চিন্তা থাকে যে আজ কি রান্না করব, কাল কি রান্না করব। আমারও কিন্তু সেই একই চিন্তা থেকে থাকে, কি রান্না করব। তারপরে ভাবলাম না, একটু ভাত ভাজা করে নিই। আর আমি কিন্তু বাসি ভাতে ভাত ভাজা করছি না, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি টাটকা ভাতে ভাত ভাজা করতে বেশ ভালোবাসি। আর এখানে একদিকে আমি ডিম কষার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। না, হ্যাঁ, রিওর আর সহ্য হচ্ছে না। রিওকে আমি একবারও বলিনি যে আমি এই যে এখন যে খাবারটা বানাচ্ছি তো সেটা রান্না করছি। রিও জিজ্ঞাসা করছে, কুলু দাও মা আমাকে, কি বানাচ্ছ আমার জন্য ভালো খাবার। তো আমি বললাম না, একদম কিচেনে আজকে আসা যাবে না, আমি পরে দেখাবো, ওকে সারপ্রাইজ দেবো। ভাত ভাজা খেতে কে কে বেশি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ, আমিও ভাত ভাজা খেতে ভালোবাসি। আর এটা বলতে ভুলবেন না যে আমার ভাত ভাজাটা দেখতে কেমন হয়েছে। আমার তো বেশ ভালো লাগছে দেখে, আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, এটাই হলো আজ দুপুরে আমাদের স্পেশাল মেনু। একদিকে আছে নানা রকম সবজি দিয়ে ভাত ভাজা, আর আছে পাঁচমিশালি সবজি সয়াবিন দিয়ে, আর আছে সবার পছন্দের ডিম কষা। চলুন এবার তাহলে খাওয়াটা শুরু করে দিই। সামনে এত সুন্দর খাবার থাকলে আর মনে হয় অপেক্ষা করাটা ঠিক নয়। চলে এসো। ওরে বাবা, সোনা আমার এসে হাজির। কি বানিয়েছি দেখো তোমার জন্য। আজ ভালো পড়াশোনা করেছো তো, সেই জন্য দিলাম। বুঝতে পেরেছো? ভালো পড়াশোনা করলে কি পাওয়া যায় বলো? ওটা কি খাবার? ওটা হ্যাঁ, ভাত হয়েছে। তোমার ফেভারিট ক্যাপসিকাম দিয়েছি, ক্যারট দিয়েছি, ঠিক আছে। ডিমের ঝোল
তরকারিটা কিনে নিই, ঠিক আছে? তো এগ কারি, আমার একটু এগ কারিটাই প্রথম নিব। ভাত ভাজা আছে আরও, লাগলে নিয়ে। দারুণ, তাই না? আমি তো इसको ক্যাপসিকাম নিই, গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধেবেলা আর আমি চা বসিয়ে দিয়েছি, কারণ রিওর পড়তে যেতে এখনও অনেকটাই দেরি আছে। তাই ভাবলাম হচ্ছে চাটা করে নিই। চাটা খেয়ে তবে আমি আবার ওকে টিউশনে পড়তে নিয়ে যাব। কারণ এখন 7টার সময় বাড়ির থেকে বার হলে হয়ে যায়, স্যার একটু লেটেই পড়ান। তো সেই জন্য ভাবলাম তাহলে চাটা খেয়ে যাই, এসে রান্না করার আছে। তো সেই জন্য হচ্ছে চাটা খেয়ে নিলে একটা কাজ কি মিটে থাকবে। চলুন চাটা খেয়ে নিই তাহলে। আসলে হচ্ছে আমরা বিছানার উপরেই চাটা খাই, মাঝে মাঝে খাই, কখনো কখনো মানে নিরামিষ বলতে এই চানাচুর মুড়ি চানাচুর চাটাই খাই বিছানার উপরে, মানে বেডের উপরে, বাদ বাকি খাই না। আর উনি চার সাথে একটু বিস্কুট খেতে খুব ভালোবাসে। ওর হরলিক্স খাওয়া হয়ে গেছে, সেটা তো আর দেখানো হয়নি। এখন যাব স্যারের বাড়িতে, ওই জন্য পড়ার ধুম দেখুন। অন্য সময় যদি বলি চল একটু পড় পড় পড়, কিচ্ছুতেই পড়বে না। এখন স্যারের বাড়ি যাবে তো স্যার অনেক টেবিল ধরবে, স্যার এভরিডে টেবিল ধরে। এটা খুবই মানে কি বলবো, এটা খুব একটা ভালো হ্যাবিট যে স্যার এভরিডে টেবিল ধরে ওদের। তো সেই জন্য টেবিল না তৈরি করে গেলে স্যার কিন্তু কমপ্লেনও করে আমাদের কাছে। তো সেই জন্য টেবিলটা পড়ছিল। কত 7 টেবিল ওর মুখস্থ আছে, তবুও ভুলে ভুলে যায়। 20 পর্যন্ত পুরো তৈরি আছে, 20 পর্যন্ত পুরো তৈরি আছে, তবু ভুলে ভুলে যায়, কিছু করার নেই। তো বুঝতেই পারুন বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো রিও গেছে টিউশনে, ওকে তো আনতে যেতেই হবে। সেটাই যাচ্ছি, ওকে টিউশনি থেকে মানে পড়া হয়ে গেছে, তো আমি এখন আনতে যাব। আর আমার ঘরে কাণ্ড কারখানা এই যে আমার ক্লিপ আমি খুঁজে পাই না। যাই হোক, এইভাবে ক্লিপগুলো ঘোরাঘুরি করে, এইসব মানে আমার ঘর বাড়ি মানে এইসবের কাণ্ড কারখানা। আর ও হচ্ছে ওর শৈশবটাকে ওর মতো করেই উপভোগ করুক। সবসময় আমি বলি যে ও যেভাবে পারুক সেইভাবেই খেলুক। আমার বাড়ি হয়তো অগোছালো থাকতে পারে, হয়তো অগোছালো হয়, আমি আবারও গোছাই, কিন্তু আমি সব সময় একটা মা হয়ে এটাই চাইবো যে আমার সন্তান সবসময় পড়াশুনো বা ফোনের মধ্যে না থেকে, মানে পড়াশুনো তো অবশ্যই আছে, আমি সব সময় কিন্তু পড়াশোনার জন্য কেয়ার করি ওর। এটা না যে সবসময় পড়তে বসে বা আমি সবসময় পড়াই, কিন্তু পড়াশুনোর সাথে সাথে ও যেন ওর শৈশবটাকে উপভোগ করুক, সেটাই আমি চাই, আর কিচ্ছু না। আর তাছাড়া তো আদার্স অ্যাক্টিভিটি দেখতেই পান আমার ব্লগের মাধ্যমে, যে ওকে ক্রিকেট খেলতে নিয়ে যাচ্ছি, টিউশনে, স্কুল, সব কিছু আমি নিজে হাতেই করি। তারপরে এই দেখুন, বললে বিশ্বাস হয়তো, এই দেখুন, তারপরে দেখুন বললে হয়তো বিশ্বাস করবেন না, এই যে আমার থালা, এই দেখুন থালা, গ্লাস, বাটি, ইভেন্টস হচ্ছে এই যে মাইক্রো ওভেনে, সে ওভেন টোভেন সব আমি অর্ধেক টাইম কিন্তু আমি বাসন পাই না, প্লাস বালতি ফালতি নিয়ে এসে ও ওর মতো খেলা করে। এখানে ওর যা ভালো লাগে, ও কিন্তু ওর যেটা ভালো লাগে ও সেইভাবেই খেলা করে। আমি মানে ঘরটা গুছিয়ে রাখতে হবে। একটা দিন এমন সময় আসবে যেদিন হয়তো সবসময় আমার ঘরটা গোছানো থাকবে, অগোছালো ঘরটা গোছানো থাকবে, কারণ যেদিন ইও বড় হয়ে যাবে সেদিন আর খেলবে না। তো এটাই মনে করি শৈশবের মধ্যে উপভোগ করতে। চলুন এবার নিয়ে আসি ওকে। রিওকে নিয়ে এখন বাড়িতে ফিরছি, আর এখন রাত্রি বাজে 9:30। চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি।